ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ বাসিন্দাদের জন্য খুশির খবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পশ্চিমবঙ্গের সমস্ত ছেলে মেয়ে মহিলা পুরুষ সবাই পাবেন এই 4টি প্রকল্পের সুবিধা। তো বন্ধুরা, কোন কোন প্রকল্পের সুবিধা আপনারা পাবেন, রাজ্য সরকারের তরফ থেকেই বা কী জানানো হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সাধারণ নাগরিকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা দিতে নানান ধরনের প্রকল্প চালু করেছে। যেই প্রকল্পের সুবিধা ছেলে মেয়ে সবাই পাবেন। স্বাস্থ্য থেকে শুরু করে কৃষি কিংবা বয়স্কদের পেনশন, প্রত্যেক ক্ষেত্রে কিছু না কিছু সুবিধা মিলছে। তো কি কি প্রকল্পের কথা বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, আসুন আপনাদেরকে এক এক করে জানিয়ে দিই। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 1 নম্বরে পরিষ্কার বলে দিয়েছে সামাজিক সুরক্ষা যোজনা। অর্থাৎ সামাজিক সুরক্ষা যোজনায় কারা কারা উপকৃত হবেন, কারা কারা টাকা পাবেন সে বিষয়ে জানাবো। এই প্রকল্প মূলত অসংগঠিত খাতের শ্রমিকদের জন্য চালু হয়েছে। দিন মজুর, হকার, গৃহকর্মী প্রভৃতি পেশায় নিয়োজিত ব্যক্তিদের জন্য এটি অত্যন্ত উপকারী। মাসে 25, দেখুন, মাসে 25 জমা দিলে সরকার 30 পর্যন্ত অনুমোদন দেয়। দুর্ঘটনায় মৃত্যু হলে 2 লাখ টাকা এবং স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে 50,000 টাকা পর্যন্ত সহায়তা। 60 বছর পর মাসিক পেনশন দেওয়া হয়। দিনমজুর, রিক্সা চালক, নির্মাণ শ্রমিক, হকার, বয়স 18 থেকে 60 বছরের মধ্যে যারা আছেন তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। তো বুঝতেই পারলেন, পরিষ্কার আপনাদেরকে জানিয়ে দিলাম। দ্বিতীয়ত বলেছে বাংলার শস্য বীমা যোজনা। চাষিদের জন্য তৈরি করা পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হলো এটি। প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলে সরকার ক্ষতিপূরণ দেয়, পরিষ্কার বলে দিয়েছে। কোনো প্রিমিয়াম লাগে না, পুরো খরচ সরকার দেয়। যেমন ধান, ভুট্টা, সর্ষে, পাট সহ অনেক ফসল এই প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছে। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা কিন্তু দিয়ে দেওয়া হয়। পাশাপাশি দেখুন এখানে 3 নম্বরে বলেছে তপশিলি বন্ধু প্রকল্প। অর্থাৎ তপশিলি জাতি সম্প্রদায়ের মানুষের জন্য এটি একটি বয়স্কভিত্তিক পেনশন প্রকল্প। 60 বছর বা তার বেশি বয়স হলে যোগ্য যারা রয়েছেন প্রতি মাসে 1,000 টাকা করে পেনশন দেওয়া হয়। কাগজপত্র যাচাইয়ের পরই সহজেই আবেদন করা যায়। এই প্রকল্পের মাধ্যমে সরকার তফসিলি জনগোষ্ঠী জীবনের পরবর্তী পর্যায়ে আর্থিক সহায়তা নিশ্চিত করে। দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে 4 নম্বর যে প্রকল্প রয়েছে সেটি সম্বন্ধে এবার আলোচনা করব। 4 নম্বরে বলেছে জয় জোহার প্রকল্প। এই প্রকল্পটি তপশিলি উপজাতি সম্প্রদায়ের বয়স্ক নাগরিকদের জন্যই রয়েছে। 60 বছর বা তার বেশি বয়সী তপশিলি উপজাতি সম্প্রদায়ের নাগরিকরা এই প্রকল্পের আওতায় আসবেন। মাসে এক্ষেত্রে 1,000 টাকা করে পেনশন দেওয়া হয়। ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা পড়ে, কোনো ফর্মুলা প্রিমিয়াম লাগে না। পাশাপাশি সরাসরি ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা প্রাপকের যে অ্যাকাউন্ট সেটা কিন্তু সেই অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়। তো বুঝতেই পারলেন এই 4টি প্রকল্পের সুবিধা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে বহুদিন ধরে। যারা যারা এই প্রকল্পে এখনও আবেদন করেননি অবশ্যই আপনারা করে নেবেন, তাহলে আপনারাও রাজ্য সরকারের এই প্রকল্পের যে বেনিফিট সেটা কিন্তু পেতে থাকবেন। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।